নমস্কার, আমি সঙ্গীতা। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ কিছু কথা নিজের মনে শেয়ার করব। কিছু কথা, জীবন তো ছোট নয়, অনেক বড়। অনেক গল্পই থেকে যায় ডায়েরিতে না লেখা বা না বলা, সেটাই কিছু কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। একটা দিন খুব ইচ্ছা ছিল যে ঘরের ভেতরে পাখি রাখবো, পুষেও ছিলাম, কিন্তু তাকে ছাড়তে বাধ্য হয়েছি কোনো এক কারণে। তারপরে ভাবতাম, না আটকে যদি আজাদভাবে পাখিদেরকে আমি সেবা করতে পারতাম, বেশ আমার ঘরে পাখি আসতো। কিন্তু সেটা এসেছে বিগত অনেকগুলো বছর পর। আজ মনে হয় যে ঈশ্বর সত্যিই সর্বদা আমার সাথে আছে। জীবনে এরকম না পাওয়া জিনিস পেয়েছি যেটা হয়তো পাওয়া সম্ভবই ছিল না, সময় পেরিয়ে গেছে, কিন্তু সেটা পেয়েছি অনেক লেটে। তাই অনেক অনেক ধন্যবাদ ইউনিভার্সকে আর মহাদেবকে, যারা ছাড়া যেটা হয়তো সত্যি সম্ভব হতো না। অনেকের মনে হতেই পারে বর আছে তাহলে কেন, কারণ জীবন সঙ্গী যদি ঠিক সময় ঠিক জিনিসটা পেতাম, তাহলে হয়তো জীবনের সবথেকে বড় পাঠ শিক্ষাটা আমরা পেতাম না। তো আমাকে আমার বয়স শেখায়নি, পুঁথিগত বইও শেখায়নি, আমাকে শিখিয়েছে আমার পরিস্থিতি। তাই ভগবান যখন যেটা চাইবে সেটাই হবে, আর সেটাকেই মেনে নিতে হবে। সেটা এখন মনে প্রাণে রক্তে রুতে সবেতেই আমি অনুভব করি সৃষ্টিকর্তার সত্যিই আছে। আর একটা মুহূর্তের মধ্যে আমার মধ্যে মিরাকেল ঘটে, যেটা আমি নোটিস করেছি। এই অনুভূতিটা সত্যি কাউকে বোঝাবার নয়, যতদিন না কারো হচ্ছে, এইটাকেও আমি কিন্তু অনুভব করেছি। হয়তো আমি নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, ব্যবস্থা করে রাখতে পারি না, সেটা আমার নিজেরই কারণ। মানসিক দিক থেকে ভেঙে পড়া আমি একটা মানুষ। কিন্তু এই কটা আমার প্রভু যে কদিন আছে ব্রাগান, সেটা সবই তো টাকার খেলা। আর সেই দিকেই একটা হাউসওয়াইফ সর্বদাই মার খায়, কারণ টাকা ছাড়া সত্যি কথা বলতে গেলে এক গ্লাস জলও পাওয়া যায় না। এটাই কঠোর বাস্তব। তারপরেও কিছু মানুষ আছে আমাকে নিয়ে এত জেলাসি করে, এত হিংসে করে, তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে অনুভব করাবার জন্য যে ইয়েস, আই অ্যাম এ স্পেশাল। আমি মহাদেবের মেয়ে, আমি তো স্পেশাল হবই, তাই না? পরের গল্প আরও কোনো এক সময় শেয়ার করব। জীবন ছোট নয়, তাই গল্পও ছোট নয়।